সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, আমি বাকি সময়টুকু যা যা করছি তোমরা দেখো। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, ভীষণ ভালো আছি ঠিকই, তবে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে শুক্রবার থেকে, মানে বৃহস্পতিবার থেকে অল্প অল্প শুরু হয়েছে, কিন্তু শুক্রবার থেকে অসম্ভব এই ডান হাতে যন্ত্রণা। আমি মানে যন্ত্রণায় শুক্রবারে আমি কোনো ব্লগ করতে পারিনি। এই কোনোই থেকে পুরো হাতটা দিয়ে ঘাট দিয়ে যন্ত্রণা, কোনো ব্লগ করতে পারিনি। যখন আর থাকতে পারলাম না, রাত্রিবেলায় হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম, দেখিয়ে এসেছি, পেন কিলার দিয়েছে, ওষুধ দিয়ে মানে ব্যথাটা অল্প কমেছে, পুরোপুরি কমেনি। এখন এক্সরে করতে হবে, এক্সরে করে তারপরে কি হচ্ছে আবার আজকে রাত্রে সেগুলো দেখবে, দেখে বলবে। তা তোমাদের এক্সরে রিপোর্ট যা আসবে সেগুলো পরে দেখিয়ে দেবো। আর এখন যেটা হচ্ছে, আজকে শনিবারের সকাল থেকে যে সময়টুকু তোমরা দেখলে সেইটুকু সময় সবজি তোলা পর্যন্ত একটা পার্টে ব্লগ যাবে। আর তারপর থেকে এখন আমার সকালকার টিফিন থেকে রাত পর্যন্ত একটা ব্লগ যাবে। আমি দুটো পার্টে ব্লগটা দিচ্ছি, কারণ আমি শুক্রবারে কোনো ব্লগ যেহেতু করতে পারিনি, তাই শনিবারে দুটো পার্টে আমি ব্লগ দিচ্ছি। তোমরা দেখে বলবে কেমন লাগছে। আর আজকে যেহেতু শনিবার, আমি অন্য কিছু তো খাই না, তাই বললাম যে পুরি নিয়ে এসো, অনেকদিন পুরি খাওয়া হয়নি, আমি আজকে একটু পুরি দিয়ে টিফিনটা শুরু করি। তোমরা দেখতে থাকো। আমি ডান হাতে তো কিছুই নাড়তে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে করে ব্লগগুলো করছি। তা এই যে এইটুকু নিয়ে নিলাম, নিয়ে এবার এই দিয়ে আমি এখন একটু টিফিন করে নেব, তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি। টিফিনটা করে নিই, টিফিন করতে করতে তারপরে টিফিনটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখলে টিফিন করা হয়ে গেল। তা যেহেতু আমি শুক্রবারে কোনো ভ্লগ করিনি, শনিবারে সারা দিন যা করেছি সেটাই দুটো পার্টে দিয়েছি। শনিবার একদম ঘুম থেকে উঠে তারপরে সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত যেটুকু করেছি সেটুকু, আর তারপরের পার্টটা দিয়েছি টিফিন থেকে রাতের ডিনার পর্যন্ত। আমি টিফিন করার থেকে রাতের ডিনার পর্যন্ত যা যা করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। টিফিন করার পরে আমি এই ঘরে চলে আসলাম। ছোট ঘরটা একটু অগোছালো হয়েছিল, ওরা ছিল। তারপরে যে দুদিন রিজু ছিল, মেঘা প্রতিদিনই গুছিয়ে রাখতো ঘরটা, আর মেঘা চলে যাওয়ার পরে আর গোছানো হয়নি। আমি তো বুঝতেই পারছো হাতের পরিস্থিতি, সেই কারণেই গোছাতে পারিনি। তা তবুও আজকে কষ্ট করে আমি দেখলাম না, এতটা অগোছালো হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তারপরে এ ঘরে খেতে বসা হয়, আর সমস্ত কিছু যদি এরকম উলটপালট হয়ে থাকে, খেতে বসতেও খুব একটা ভালো লাগে না, দেখতে কেমনই লাগে। সেই জন্য একটু কষ্ট হলেও আমি কষ্ট করে এগুলো করে নিলাম। নিয়ে তারপরে বিকেলে গিয়েছিলাম এক্সরে করতে, সেটা এক্সরে করিয়ে এসে আবার তোমাদের সঙ্গে ব্লগ করেছি। তা এই যে সকালবেলায় উঠে যেগুলো করলাম সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, আর পরের ভিডিওতে দেখছো পরের অংশটুকু। তা এই দেখছো খুব স্পিডে করছি কাজ, কিন্তু না, ভীষণ আস্তে আস্তে করেছি, ভিডিওটা স্পিড করে দিয়েছি আমি। যদি আমার সেইরকম পরিস্থিতি থাকতো যে অনেক ভিউজ হয় বা অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ভিডিও মনিটাইজেশন হয়ে গেছে বা এরকম কোনো কিছু হতো, অনেকটা হয়ে গিয়েছে, কিছু অনেক দূর এগিয়ে গিয়েছি, এরকম যদি হতো তাহলে সত্যিই আমি দুদিন রেস্ট নিতাম, ভ্লগ দিতাম না, কারণ হাতের পরিস্থিতির জন্যে। কিন্তু আমার যেহেতু সেগুলো কোনোটাই হয়নি, আমাকে এগোতে হবে, আমাকে আরও অনেক পথ চলতে হবে, বহু পথ চলতে হবে। সেই কারণে আমি ভেবেছি যে বন্ধ করব না, যা হোক ছোটোখাটো প্রতিদিন নিয়মিত আমি ভ্লগ দেব, এটাই আমি ঠিক করেছি। সেই কারণে আমি যেটুকু পারলাম ভাগ করে করে দুদিনে দিলাম। না হলে এই যেটুকু কাজ আছে, যেটুকু আমি করেছি, এগুলো আমি একদিনের ভ্লগেই দিয়ে দিই, যতটাই বড় হোক বা ছোট হোক, কেটে ছেটে যা হোক করে এতটা ভ্লগ আমি একদিনেই দিয়ে দিই। কিন্তু যেহেতু পারলাম না, সেই কারণে এই কাজটুকুই আমি দুবারে দিলাম, আর একদিন আমি পুরো ভ্লগ করতে পারিনি। তারপর ভেবেছিলাম ঠাকুর ঘরটা গোছাবো, কিন্তু সে ঠাকুর ঘর আমি গুছিয়ে উঠতে পারিনি। যখনই গোছাতে যাচ্ছি ওরা বলছে আবার হাতের ওপর চাপ পড়বে, এই হবে সেই হবে, সেই জন্য গোছাতে পারছি না। কিচেনটার সেলফের যে কোটোগুলো আছে, সেই কোটোগুলো এমন অবস্থা হয়ে আছে, কোটোগুলোকে সাজাতে হবে, সেলফগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু কোনোটাই আমি করতে পারছি না।
তা সেই কারণে আমি আর কি করব, এইভাবেই মানে চলছি আর কি, খুব অসুবিধার মধ্যে দিয়েই। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার ব্লগটা, কারণ আমি যেহেতু একটু কষ্ট করে করছি ধীরে সুস্থে। তাই দেখো স্নান সেরে চলে আসলাম, সকালে টিফিন করে ঘরটুকু ছোটো ঘরটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আমি স্নান সেরে চলে আসলাম। এবার পুজো করব, পুজো করে তারপরে খাওয়া দাওয়া। তা আজকে তো মেঘা নেই, মেঘা থাকলে মানে অনেকটা হেল্প হয়। যেমন যে সমস্তগুলো কাজগুলো আমার এই করতে অসুবিধা হচ্ছে ওগুলো সব মেঘাই করে দেয়, আমারও তো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু ও নেই সেই জন্য মানে অনেকটা কিছু একা একা করতে হচ্ছে। তারপর না থাকলে কি হয় বলো তো, মানে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, এমন হয়ে গেছে সব সময় ঘরের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়, তো এখানে ঘুরছে ওখানে ঘুরছে, আর মিনিটে মিনিটে মা মা করে যাচ্ছে, বাবা বাবা করে যাচ্ছে। এই যে ডাকগুলো, প্রতি মুহূর্তে এই ডাকগুলো খুব মিস করি, মনে হয় মানে এত খারাপ লাগে চলে গেলে। সত্যি একটা মানে আমি শুধু সেটাই ভাবি যে যাদের তাহলে মেয়েরা চলে যায়, মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তাদের কীরকম কষ্ট হয়। আমার মানে ও চলে গেলে, মেঘা চলে গেলে আমার কতটা খারাপ লাগে, খুব বেশ মন খারাপ করে। যাওয়ার সময় খুব মন খারাপ হয়, মানে তারপরে ঘরে এসে না পারি খেতে, না পারি কিছু করতে, চুপচাপ ওরা বলে যে আমরা চলে গেলে তুমি আর খাবে না, তুমি খেয়ে নাও এখন, এরকম বলে মেঘা। তা এইবারও বলেছে যে মা তুমি খেয়ে নাও, নাহলে আমি চলে গেলে তুমি আর খাবে না, এরকম বলে। কিন্তু বললো, আমি বললাম যে না এখন আর খাবো না, তোরা খেয়ে নে, তোরা বেরিয়ে যা, আমি তারপর খাবো। তো ওরা বেরিয়ে যাওয়ার পরও আমি আর কিছু খাইনি, একটু চিড়ে ভাজা আর চা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি সেদিন। ওরা যেদিন গেল শুক্রবারে, ওরা যখন গেল তখন তাই করেছি, খাইনি ওই একটুখানি, কারণ আমি হাত নাড়াতে পারছিলাম না, জন্য বারবার সমস্ত কিছু রেডি করে রেখে গেছে, কিচ্ছু মানে আমাকে করতে হবে এমন কিছু করে রেখে যায়নি। তারপরে ওদের চলে গেল, তারপরে অনেক পরে 6টার সময়, মানে বুয়ার বাবাও ছিল না, স্কুলে গিয়েছিল, ও সেই 6:30 7টার দিকে ঢুকলো। তারপরে আবার একটুখানি যা হোক খাওয়া দাওয়া করলাম, করে আমি তো মানে কিছু দিতেও পারছি না, কিছুই না। তারপরে শুক্রবারে যাওয়ার পরে, শুক্রবারে ভাবলাম যে কমে যাবে ব্যথাটা, কিন্তু যখন কমলো না তখন রাত্রিবেলায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলাম, অ্যালোপ্যাথি যাইনি, কারণ বলেছি তো তোমাদের এত পরিমাণ অ্যালোপ্যাথি ওষুধ আমি খাই, সেই কারণে আর অ্যালোপ্যাথির কাছে যাইনি, হোমিওপ্যাথি গিয়েছিলাম। তাহলে যে যদি দেখি বাড়াবাড়ি কিছু হয়েছে উনি বলেন তখন আমি আবার যাব, তার আগে আর আমি যাচ্ছি না, যা হয় হোক বলে সেই গেলাম রাত্রিবেলায়, তখন 10:30, রাত 10:30 কি হ্যাঁ ওরকম হবে। বাড়ি ফিরলাম 11টার সময়, সেই দেখিয়ে আসলাম। উনি তো বললেন এক্সরে করতে, সেই এক্সরে করে রিপোর্ট নিয়ে এসে আবার সোমবারে দেখাবো। আজকে কি বলে রবিবারে উনি ইয়েতে বসেন না, রবিবারে রিপোর্ট দেবে। এটা শনিবারের ব্লগ আমি রবিবারে দিচ্ছি তোমাদের, তা সেই জন্য ভয়েসটা রবিবারে যেহেতু দিচ্ছি, তাই রবিবারে ওই ডাক্তার বসেন না, তাই রবিবারে রিপোর্ট দেখানো হবে না। রিপোর্টটা আজকে দিয়ে দেবে, সে রিপোর্টটা রাতে গিয়ে নিয়ে আসবে, এখন আর যাবে না। এখন যদি ঝড় হয় তাহলে তো আর যাওয়া যাবে না, এই তো ঝড় 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 করে সব ব্যস্ত হয়ে গেছে চারিদিক, ঝড় যদি ওঠে তাহলে আর যাওয়া হবে না। প্রতি বছর এক একটা ঝড়, বিভিন্ন ধরনের ঝড় আসছে, আর বিভিন্ন নাম, কত ঝড়ের কত রকম নাম, আইলা, আমফান, কী কারণে হুদহুদু, কত রকম নাম ঝড়ের। যাই হোক, সে তো সব নাম দিয়ে দিয়ে হয়েই আছে, নামগুলো বহুদিন থেকে নাকি সেট হয়ে আছে, কত কি শুনছি। ঝড়ের নাম তো আগে শুনিনি, আগে শুধু আমি ছোটোবেলায় শুধু শুনেছি ঘূর্ণিঝড়, আর এখন এই সমস্ত বিভিন্ন ধরনের ঝড়। যা যা মানে এগুলো তো হবে। এটা হচ্ছে সেই পোস্ত চাটনি যেটা দেয়, কোকোনাট চাটনি, পোস্ত দিয়ে সব কী দিয়ে করে জানি না, বাদাম টাদাম দিয়ে। আর এই যে সাম্বার আর এই ধোসা, এই এখন আমি দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ আমার শনিবারের খাবার এটাই, মানে বহুদিন পর ধোসা খুব মানে ইচ্ছে হচ্ছিল, আজকে যাই হোক সেটা খাওয়া হচ্ছে। খেয়ে নি, তারপর আবার তোমাদের সামনে আসবো। দুপুরে খেলাম ধোসা, দেখতেই পেলে ওটা মানে অনেক দিন থেকেই মনে হচ্ছিল ধোসা খাবো ধোসা খাবো, কিন্তু কেউ খেতে চাইছিল না ধোসাটা। তা আজকে বললাম যে কেউ যখন খাবে না, তাহলে আমি একাই যখন ভাত খাবো না, তাহলে আমার জন্য একটা ধোসাই অর্ডার দিয়ে দাও, ধোসাই খেয়ে নিই আমি। তারপরে সেই ধোসা অর্ডার দিয়েছিল হলদিরামের, হলদিরাম থেকে সে জোম্যাটোতে অর্ডার দিল, ওই হলদিরাম থেকে নিয়ে এসে দিয়ে গেল। তো ধোসাটা ভীষণ টেস্ট ছিল, খুব সুন্দর, সাম্বার দিয়ে আর কি দেয় ওগুলো, পোস্ত বাদাম আর কি কি দিয়ে সব চাটনিটা করে না, কোকোনাট, এগুলো দিয়ে দিয়ে সব চাটনিটা করে, বেশ ভালো লাগে চাটনিটা খেতে। ওই চাটনিটা সাম্বারটা দিয়ে ধোসাটা খেলাম, খুব ভালো লাগলো, নিরামিষ যেহেতু
আর হলদিরামে তো সব নিরামিষই। এই তারপর সন্ধে লেগে গেল। আমি সন্ধেবেলায় এখন এগুলো বের করে রেখে তারপরে যাব এক্সরে করতে। কারণ খাবারটা বের করে রেখে যাই ফ্রিজ থেকে, তাহলে ঠান্ডাটা কেটে যাবে। এই ঘুরে চলে এসেছি। সন্ধেবেলায় বললাম তো যে সন্ধেবেলায় যাবো ইয়ে করতে, এক্সরে করতে। এক্সরেটা করালাম, ঘাড়ের এক্সরে হলো। এবার কি দিচ্ছে এক্সরে রিপোর্ট দেখি কি আসছে। সে এক্সরে করাতে গিয়ে আমি কয়েকটা 2-3টে জিনিস কিনে নিয়ে আসলাম, বেশি না। এখন এই মুহূর্তে হলো না, আবার পরের মাসে দেখবো। মানে মাসে মাসে একটু করে কিনতে হবে, একসঙ্গে কেনা যাবে না। গোপালের জন্য একটা, এই যে এই বড় মালাটা গোপালের জন্য কিনে নিয়ে আসলাম। এই দেখো একটা মালা গোপালের জন্য, এই দেখো এরকম মালাটা, বুঝেছো? এটা 110 টাকা নিল মালাটার দাম। বেশি নিয়েছে না কম নিয়েছে বুঝতে পারছি না, তো এটার দাম একটু অনেকটাই বেশি নিল, 110 টাকা। আচ্ছা, আর দুটো মালা নিয়ে আসলাম, একটা রাধার জন্য একটা কৃষ্ণর জন্য। এই দেখো দুটো মালা, একটা রাধা একটা কৃষ্ণ। এগুলো 50 টাকা করে, 70 টাকা করে নিল না, 50 টাকা করে 70 টাকা করে নিল এই মালাগুলো। এগুলো 70 টাকা করে, দুটোই একই রকম, একটা রাধা আর একটা কৃষ্ণের। এটাও 70 টাকা। এগুলো এই দুটো 70 টাকা করে নিল, আর এইটা 110 টাকা নিল, এটার দামটা বেশি নিল। আচ্ছা, আর দুটো কানের দুল নিলাম। এই যে এটা হচ্ছে রাধার জন্য নিলাম কানের দুলগুলো। এই দেখো, গোপালের জন্য দেখতে পেলাম না, যেগুলো পেলাম সেগুলো মানে ঠিকঠাক হলো না, ওগুলোর উপরই বানাবো, সেই জন্য আর কিনলামও না। এই যে দুটো নিয়ে নিলাম, রাধার জন্য নিলাম। আর হাতের বালা নিতে গেলাম, কিন্তু হাতের বালা ঠিক পছন্দ হলো না, আর দামেও হলো না, সেই জন্য এই পর্যন্ত হলো এখন কেনাকাটা। আর এখন খাওয়া দাওয়া হবে, গোপাল শোয়ানো হবে, এই সমস্ত কাজগুলো হবে। তারপর আবার এগুলো ছেড়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার গোপালকে শোয়াবো, তারপর খাওয়া দাওয়া। আর আজকে ভেবেছিলাম যে আমি ঠাকুর ঘরটা গোছাবো, আজ আর গুছাতে পারলাম না। সামনের দিন চেষ্টা করছি, মানে আগামী দিন চেষ্টা করছি গোছানোর, দেখা যাক পারি কিনা। যদি পারি তাহলে দেখতেই পাবে। আজকে এই পর্যন্তই হলো। ঠিক আছে, চলো আগে চেঞ্জ করে নিই, নিয়ে তারপরে গোপাল শোয়াবো, তারপর খাবার গরম করে খাওয়া দাওয়া। দেখতে থাকো। চেঞ্জ করে চলে এসেছি। এসে এই দেখো ফুলগুলো সব ছিল, সেই ফুলগুলো তুলে ফেললাম রাত্রিবেলাতে। দেখলাম সকাল পর্যন্ত আর বাসি রাখলাম না, বাসি ফুল। এটা এখন রাত্রেই সরিয়ে তারপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে টেড়ে নিয়ে পোশাক ছাড়িয়ে তারপরে ওকে শুইয়ে দেব। তা এটা মাঝখানে কিছুদিন করতে পারিনি, একটু খারাপ লাগছিল আমার যে শোয়ানো হচ্ছে না, বসেই আছে সারা, সেটা খারাপ লাগছিল। অভ্যাস হয়ে গেছে তো শোয়ানোটা, এবার মাঝখানে কিছুদিন যখন শোয়ানো হয়নি তখন একটু বেশ খারাপই লাগছিল। আর প্রতিদিন তো আর শোয়ানোটা শেয়ার করা যায় না, মাঝে সাঝে শেয়ার করি। তা ওকে শোয়ানোর পর আমরা রাতের খাবার খাবো। তা আমি তো আর রাতে অন্য কিছু খাবো না, আমি রাতে চাটা খেয়ে নেবো। টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, টোস্ট বিস্কুট আর চা খেয়ে নেবো। আর ওরা সব বুয়ায় ভাত খেয়ে নেবে, বুয়ার বাবা রুটি খেয়ে নেবে, যেটা খায় আর কি প্রতিদিনই। মেঘা থাকলেও মেঘা আর বুয়ায় ভাত খায়, আর বুয়ার বাবা রুটি খায়। এই হলো খাওয়া দাওয়া। আর আমার তো খাওয়ার কোনো ঠিক নাই, রাতে কোনো দিন মন হলে খায়, কোনো দিন মন হলে খায় না। মন যদি না হয় তাহলে আর খায় না রাতে, আর যদি মনে হয় তবেই খায়। আমি এই রোজ মানে প্রতিদিনই তোমাদের সামনে যখন বলি যে মনে হলে খায়, মনে হলে খায় না, না মনে হলে খায় না, এই ব্যাপারটা মানে হয়তো অনেকেই ভাববে যে কিছু একটা ভাবতে পারে, অনেকেই অনেক কিছু বলতে পারে যে কি আবার কেমন খাওয়া দাওয়া করে না, বেঁচে আছে কি করে, নাকি সত্যি বলে না মিথ্যে বলে। তবে সত্যিই বলি আমি, তার কারণ আমি মানে রাত্রে এই সন্ধেবেলায় যদি একটু কিছু খাই, মুড়ি টুড়ি যদি একটু কিছু খাই, তাহলে রাতে খেতে পারি না। দুপুরে যদি ভাত খাই তাহলেও রাতে খেতে পারি না। সন্ধেবেলা একটু চা বিস্কুট খেলেই আমার হয়ে যায়। মানে এই ধরনের পেট আমার, একদমই খাবার খেতে পারি না। কিন্তু শরীর দেখো, শরীর দেখে মনে হয় না। 53 কেজি ওজন। ডাক্তারে বলল যে আর ওজন কমাবেন না, তাই বলল, বারবার বলে দিল যে ওজন কমাবেন না, কারণ সুগার আছে, ওজনটা কমাবেন না, যেটুকু ওজন আছে এইটুকু ওজনই থাক, কিন্তু এর থেকে বাড়তেও দেবেন না, তাই বলল। তা ঠিক আছে। আর প্রেশারটা এই দিন প্রেশার হলো 90,
নিচেরটা 90 হলো আর ওপরেরটা 140 হলো, 140/90 হলো। যেটা 80 থাকার কথা সেটা 90 বললো। অসুবিধা নাই, হাইপার টেনশন তো আছে, সেই জন্য বললো আরেকটু কম হলে ভালো। নিয়মিত ওষুধটা আরও নিয়মিত খেতে বললো। কত নিয়মিত ওষুধ খাবো বলো? ওষুধ মানে সারা জীবন ধরে এত নিয়ম করে ওষুধ খাওয়া খুব কঠিন। হ্যাঁ, ওষুধগুলো খাই আমি, কিন্তু নিয়মটা সঠিক কখন হয় কিনা সেটা আমি বলতে পারছি না। কোনো মানে বেশিরভাগ দিনই নিয়ম করেই খাওয়ার চেষ্টা করি, আবার কোনো দিন বেকায়দা হয়ে যায়, হয়তো সকালকারটা রাত্রে খেয়ে ফেলি, সকালে খেতে হয়তো ভুলে গেলাম, তো ভুলেই গেলাম, আর খাওয়াই হলো না, আবার সেই রাত্রিবেলায় তখন খেলাম। এইরকম প্রেশারের ওষুধ আমার 2টো করে আছে, একটা সকালে খাবার পরে আছে আর একটা রাত্রে খাবার পরে আছে। যা অনেকের আবার সকালে প্রেশারের ওষুধ খাওয়ার আগে আছে কিনা আমি জানি না। প্রেশারের ওষুধ 2টো করে খাওয়ার আছে, আবার সুগারের ওষুধ 3টে করে খেতে হয়, কোলেস্টেরলের ওষুধ খেতে হয়, এরকম বিভিন্ন ওষুধ খেতে হয়। তো সেই ওষুধগুলো মানে হিসাব করে করে খেতে খেতে মানে প্রতিদিন, তার সঙ্গে গ্যাসের ওষুধ খেতে হয় প্রতিদিন। এইভাবে খেতে খেতে প্রায় দিনে 15টা করে ওষুধ খাওয়া হয়ে যায়। তো এইভাবে ওষুধ খেয়েই আছি। সেই জন্য নিয়মিত যে একদম নিয়ম করে সকাল 8টায় খেলাম, 10টায় খেলাম, 12টায় খেলাম, এরকমভাবে নিয়ম করে ওষুধ খাওয়া হয় না। তবে হ্যাঁ, প্রতিদিন ওষুধটা খাওয়া হয়, এটা ঠিক, কিন্তু নিয়ম করে খেতে পারি না আমরা। মানে আমি তো পারি না, আমার তো তাও তো এখন একটু নিয়ম হয়েছে, সকাল দুপুর সন্ধ্যে যা হোক করে খায়। কিন্তু এর আগে আমি কি করতাম, যত ওষুধ দিয়েছিল ডাক্তারে অতগুলো ওষুধ প্রতিদিন ওই রাত্রে একবারে খেয়ে নিতাম। আমাকে যে দেখতো, আমার ওই বান্ধবীর মেয়ের বিয়েতে গিয়েছিলাম, মালাদি বলে যে বান্ধবীটা আছে, সেই বান্ধবীর মেয়ের বিয়েতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি যখন ওষুধগুলো খাচ্ছি, আমাকে ওই জলি বান্ধবী কী বকলো, যে বান্ধবী জলি বলছে তোর কোনো কাজ নাই, সব ওষুধ তুই একবারে খেয়ে নিস, এতে কোনো কাজ দেয়, এই সব বললো, খানিক বকাবকি করলো। আমি বললাম যে দেখ ওই খেয়ে নি, আর কি করব, অত একসঙ্গে খাওয়া যায় না, এই বলে আমি খেলাম। তার বাড়িতে আসার পর এইভাবে চলছিল বেশ কিছুদিন, চলতে চলতে বাড়িতে আসার পর ওইভাবে খেতে 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 ব্যাস 2-4 মাস যেতে যেতেই দেখছি সেই প্রেশার বেড়ে মাথা ব্যথা ঘুরে মানে যাচ্ছে তাই অবস্থা। সেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে তো সে এমআরআই করিয়ে হ্যান ত্যান করে অনেক কিছু করালো, করিয়ে তারপর ওষুধ দিল, উঠবেন না, হাঁটবেন না, এক্ষুনি উঠে হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাবেন, সে বিভিন্ন ব্যাপার। যাই হোক, সেইভাবে হলো। তারপরে থেকেই মোটামুটি নিয়মিত ওষুধটা খাই। নিয়মিত বলতে ওই সকাল দুপুর সন্ধে এটাই খাই, তাছাড়া যে একদম সকালেরটা 8টায় তো 8টায়, 10টায় তো 10টায়, এরকমটা হয় না। তবে প্রতিদিন ওষুধটা খাই, এটাই হলো ব্যাপার। আবার যখন ভুলে যাই, মনে করিয়ে দিলে আবার খাই, এরকম ব্যাপার। ওষুধটা কেউ হাতের সামনে নিয়ে এসে দিলে খুব সুবিধা হয়। তো আমাদের মানে বুয়ার বাবা বাড়িতে থাকলে সেটাই করে, ওষুধ জল হাতের সামনে এনে দেয়, তবেই ওষুধ খায়। যদি হাতের সামনে ওষুধ জল না নিয়ে এসে দিত তাহলে বোধহয় খাওয়া হতো না। আর যেদিন ও থাকে না, সব ওষুধ রেডি করে, জল রেডি করে একদম একটা করে পরপর ওষুধগুলোকে রেখে তারপর যায়। ছোটো ছোটো কোটো আছে, কোটোর মধ্যে করে ওষুধগুলোকে রেখে দেয়, যে ওষুধটা এখন, এই ওষুধটা তখন, সেই ওষুধটা তখন বলে সব রেডি করে রেখে যায়। ভোরবেলায় যাওয়ার সময় সেই কোটোগুলো নিয়ে বসি একটা করে আর খাই। সকালে একটা কোটো নিয়ে বসলাম, খেলাম, দুপুরে একটা কোটো নিয়ে বসলাম, খেলাম, এরকম। মানে এতটাই ওষুধগুলো নিয়ম করে দেয়, কিন্তু ওই নিয়ম করে না দিলে আমি নিজে নিয়ে ওষুধ খাওয়া খুব কমই হয়। তবে এটা ঠিক না, একজনের ওপর নির্ভরশীল হয়ে থাকাটা সবসময় ঠিক না, কারণ কখনো তারও মানে মনের ভুল হতেই পারে, সেও তো মানুষ, আমি যেমন মানুষ সেও মানুষ। সবসময় সেই বা কেন আমাকে মনে করিয়ে দেবে ওষুধ খাওয়ার জন্য বা হাতের কাছে এনে দেবে, এটা তো ঠিক না। তা তবুও মানে দেয়, এটা ভালো লাগে যে না দিচ্ছে, তারও হয়তো ভালো লাগে এনে দিতে, যে আমি যখন খাই না জোর করে এনে দিতে, যখন ওষুধটা এনে দেয় হাতের সামনে তখন কি ভালো লাগে যে না দিচ্ছে, এনে দিচ্ছে, এটা মানে বেশ ভালো লাগে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। আমি এবার এগুলো খেয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। শুভরাত্রি বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বললাম তো যে আমার হাতের ব্যথাটার জন্য, ডান হাতের ব্যথাটার জন্য আমি বেশি বড় ব্লগ করতে পারছি না, মানে হাত একদমই তো নাড়াতে পারছি না, বলে দিয়েছি। এক্সরে করে আসলাম, রিপোর্টটা কি দেয় দেখা যাক। আর আজকে শনিবার, সারাদিন যা খেয়েছি মোটামুটি তোমাদের সঙ্গে সকাল দুপুর শেয়ার করেছি। আর এখন রাত্রিবেলায় আমি এইটাই খাবো, দুধ চা আর কটা টোস্ট বিস্কুট, আর এই যে আম আছে 2টো, আম ছাড়িয়ে দিল, এই যে এই আম, এই দিয়ে আমি
এখনকার রাতের খাবারটা খেয়ে নেব। তবে প্রতিদিন একই জিনিস আমি খাই না, প্রতিদিন এত কিছুও খাই না, এগুলো একটু বেশি খাওয়া হলো আজকে। অনেকদিন পর আজকে একটুখানি মানে বেশ জমিয়ে রসিয়ে ভেবে চিনতে খাবারটা খাওয়া হলো। প্রতিদিন এত ভেবে চিনতে এত ভালোভাবে খাবার খাওয়া হয় না, যা থাকে আমি তাই খেয়ে নিই। ওই সাবু ভেজা, ছোলার ডাল ভেজা বা কোনো যা থাকলো মোটামুটি টুকটাক ওগুলোই খেয়ে নিই। আমি অন্য কিছু আলাদাভাবে কিছু আমার জন্য আর করি না বা খাই না। আর যেদিন নেহাতি কিছু খেতে ইচ্ছে না করে সেদিন আমি ওই আতপ চালের ভাত করে খাই, তাছাড়া আর অন্য কিছু খাই না। তাই এই পর্যন্ত হলো, আজকে রাতে এই খাবো। এখন আমাদের মানে শোবার পালা, খাওয়া দাওয়া সেরে। আর ওরা বুয়াই খাচ্ছে রুটি, এই বুয়াই খাচ্ছে ভাত আর বুয়ার বাবা খাচ্ছে রুটি। এই পর্যন্ত ওরা ওই ঘরে, ছোট ঘরে নিয়ে গেছে খাবার, আমিও ছোট ঘরেই নিয়ে যাব, ওখানে গিয়ে বসেই খাবো। তো সেই জন্য এখান থেকে দেখিয়ে দিলাম, ওখানে নিয়ে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি নেই, জায়গাও নেই, তাই এখান থেকে দেখিয়ে দিলাম। চলো খেতে থাকি, আমি খাওয়া টাওয়া সেরে নিই। আর তার আগে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো, সবাই এইভাবেই আমার পাশে থাকো, কাছে দূরে নতুন পুরনো প্রত্যেকের রকম পাশেই থাকো আমার, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার পুরনো ভিডিওগুলো সবাই দেখো একটু একটু করে, সব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। পুরনো ভিডিওগুলোতে অনেক গান কবিতা অনেক কিছু আছে, অনেক জায়গায় বেড়ানোর ভিডিও আছে, সেগুলো দেখো, দেখবে ভালো লাগবে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।